الحمد لله الذي كثر الحث في كتابه على التدبر والاعتبار والنظر والابتكار، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق إلى الخلق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. فقد قال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। মৃত্যুকে বরণ করে গাইতো যারা জীবনের জয়গান, দিনের খাতিরে জরুয়া কাতরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল জনদরদি তৌহিদি সন্তান? কোথায় গেল সোনার মানুষ, কোথায় মুসলমান? লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খোলেন ভাই, একটু জবান খোলেন বাবারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে বহু বছর আগে এই, ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আদার জগতে এসেছিলে তুমি, সাধক রব্বানী। মানুষের কুলে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের অন্তর করিলা জয়। কুরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবে জান্নাত জামি মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মিলনের স্বনামধন্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত নায়েবে নবী উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার শেরে তাজ, পিত্ততুল্য আমার উস্তাদ, আমার সম্মুখে উপবিষ্ট তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী ও সাধ্বী মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকুর যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার মতো কথা বলার মতো তৌফিক দিলেন। এই জন্যে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমনই একটা শব্দ, আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা মনে হলে হবে কি ছোট, কিন্তু এটার ওজন ব্যাপক। কিরকম ব্যাপক?
আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়াই দিব। দেখেন, এরপরেও আমি তাকাইছি, অনেকেই সুবহানাল্লাহটা বলল না। যদি কোনো বান্দা একবার দিল থেকে যদি সুবহানাল্লাহ বলে, এই যে আপনি সাক্ষী দিলেন আল্লাহ পবিত্র, এই পবিত্রতাটা আপনি ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, এই যে বান্দা সুবহান আল্লাহ বলল, সুবহান আল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়, এত পরিমাণ খুশি হয় যে বান্দা যা চায় তাই আল্লাহ দেয়। যা চাই না শুধু চাইতে থাকে আল্লাহ দিতে থাকেন, চাইতে থাকেন আল্লাহ দিতে থাকেন। তিনি চমৎকার একটা উদ্ধৃতি দিছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমি আপনাদেরকে শোনাবো না, শুধু টাচ করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আপনার বিবি জুলাইখা তার প্রতি আসক্ত হয়েছিলেন, ঠিক কিনা? এগুলো তো আমরা জানি। আসক্ত হওয়ার পর এমন একটা ঘর তিনি নির্মাণ করলেন, কয়েকটা গেট, কয়েকটা দরজা পার হয়ে আপনার ওই অন্দরমহলে কি লাগে, ঢোকা লাগে, ঠিক কিনা? পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ঘরে নিয়ে গেলেন যে ঘরে উলঙ্গ বেহায়াপনা নর্তকীদের মেয়েদের আপনার হলো যে কি অশ্লীল ছবি, এমন এমন কামরুচক ছবি যেগুলা ছবি দেখলে পরে আপনার একটা যুবক নিয়ন্ত্রণে থাকা সম্ভব না, যেন আপনার কি হয়ে যায়, আসক্তি হয়ে যায়। এই সমস্ত ছবিওয়ালা একটা ঘর আপনার কি করলেন, রানী জুলাইখা বানাইলেন। বানানোর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার হলো যে কি যখন নিলেন, নেওয়ার পর যখন খারাপ কাজে যখন আপনার কি দিলেন, প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পর স্বাভাবিকভাবে একটা যুবকের শরীর মন মেজাজ ওই দিকে ধাপিত হওয়াই স্বাভাবিক। বুঝেন কথা? তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে উনার পিতাকে আপনার সরাসরি ওইখানে আপনার কি করলেন, দেখাইলেন। উনার বাবা কি একজন নবী, কি নাম তার বলেন তো? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই অন্দর মহলে দেখাইলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা বলতেছে, ও ইউসুফ, আল্লাহকে কি করো, ভয় করো, নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। সাথে সাথে বাবাকে যখন অন্দর মহলে দেখতে পাইলেন, কুদরতি ভাবে নবীকে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন, হেফাজত করলেন। ঘটনা ওইখানে নয়, ঘটনা হইল এই আল্লাহ রব্বুল আলামিন যাকে চুল ধরে টানে উপরে উঠানোর জন্য তামাম পৃথিবীর মানুষ পা ধরে তাকে নিচে নামাইতে পারে না, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তার ভালোবাসা, তার বাবার ভালোবাসাকে সহ্য করতে না পারিয়া অন্ধকার কুয়ার ভিতরে ফালাইলো।
আল্লাহ রব্বুল আলামিন বলেন মাকারাল্লাহু ওয়া মাকারা ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কত মক্কর জানো, তার চাইতে আমি আল্লাহ বেশি মক্করকারী। তোমরা যতই ভাইয়েরা মিলে আমার নবী, আমার মনোনীত বান্দা ইউসুফকে তোমরা যতই কষ্ট দিতে চাও না কেন, যতই অপমানিত করতে চাও না কেন, যতই নিন্দা করতে চাও না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে নবুয়তি দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন আগে সিলেক্ট করে ফেলেছি। ও দুনিয়ার মানুষ, এই লোকটাকে যতই তোমরা অপমান করতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই লোকটাকে এমন এক জায়গায় আলা দরজায় পৌঁছায় দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবক্ষণে আপনারা শুনেছেন এবং জানেন আপনার খাদ্য মন্ত্রীর পদ পাইছিল কিনা। খাদ্য মন্ত্রীর যখন পদ পায়, আমি ঘটনা সংক্ষিপ্ত একটা জায়গায় শুধু টাচ করার জন্য ঘটনা আপনার টানলাম। যখন শত শত মানুষ লাইন ধরে দাঁড়াই রইছে, লাইন ধরে দাঁড়ানোর পর কাউকে দিতেছে আপনার 5 কেজি, কাউকে দিতেছে 10 কেজি। চেয়ারম্যানের রিলিফ আনতে যখন মানুষ যা যেরকম ভাবে বালতি দিয়া মাইপা মাইপা আপনার গম দিত, কিংবা আটা দেয়, কিংবা চাউল দেয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন ওইভাবে আপনার গম দিতেছে, আটা দিতেছে। এমন সময় গম দিতেছে, আটা দিতেছে, এই দৃশ্য দেখার পর পিছনে এক লোক ওই লোকটাকে ডাক দিয়ে বলতেছে, ভাই সবারে যেই ধরনের যে মানের যে পরিমাণ আটা দিতেছ, গম দিতেছ, আমাকে কিন্তু ওই মান ওই পরিমাণ দেওয়া যাবে না, আমাকে বেশি দিতে হবে। বলুন তো দেখি, সবাইকে যদি 5 কেজি করে আপনার হলো যে চেয়ারম্যান সাহেব আপনারই দেয়, বরাদ্দ দেয়, একটা লোক যদি হঠাৎ করে আইসে বলে যে সবারে 5 কেজি দিলেও আমি কিন্তু 5 কেজিতে সন্তুষ্ট নয়, আমাকে আরো কি দিতে হবে, তখন সবাই একটা আপনার সিদ্ধান্ত নেবেন এই লোকটা আবার কে। যখনই এই কথা বলেছে তাকে বেশি দেওয়া লাগবে, সবার মতো তাকে দিলে হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ভাই সবাই যে ধরনের মাল নিচ্ছে তুমি ওই ধরনের মালে সন্তুষ্ট নয় কেন? ওই লোকটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে মুখ লাগাইয়া ডাক দিয়ে বলে, ও ইউসুফ, আপনি কি আমাকে চিনছেন কিনা? আপনি কি জানেন আমি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, না বাবা, আমি তো জানি না আপনি কে। ও আমি ওই ব্যক্তি, যখন জুলাইখা আপনাকে পাপ কাজের দিকে আকৃষ্ট করেছিল, আপনাকে অন্দরমহলে ঢুকানোর পর পাপের কাজের যখন ডাক দিল, ডাক দেওয়ার পর আল্লাহকে হাজির নাজির জানিয়া আপনি একটা দৌড় দিলেন, আর এই দৌড় দেওয়ার কারণে পটাপট সব দরজাটা আপনার অটোমেটিকলি খুলে যায়। খুলে যাওয়ার পর জুলাইখা আপনার পিছনের দিকে আপনার জামার ধরে কি দিল, টান দিল। টান দেওয়ার পর দরজার সম্মুখে জুলাইখার স্বামী দড়াইমান। মহিলারা হলো বহুরূপী, মহিলারা হলো বহুরূপী, এদের ভিতরে এমন প্যাস বড় বড় বুদ্ধিজীবীরাও মহিলার পেছে হার মানিয়া যায়। ও মুসলমান ভাইরা আমার, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাম বাহির হইল, ওর স্বামীকে যখন দেখলো, তখন তার মত পাল্টাইয়া মায়া কান্নায় জড়াইয়া পড়লো। মায়া কান্নায় জড়াইয়া ডাক দিয়া বলতেছে, তুমি যে এতদিন পর্যন্ত যে লোকটাকে দানা পানা খাওয়াইয়া ছোট্ট থেকে মানুষ করলা, দুধ দিয়া কালসাপ বানাইছ, এই মহিলা, এই ছেলে, এই যুবকটাই আমার প্রতি আকর্ষিত হইয়া আমাকে এই অপকর্ম করার দিয়েছে, প্রস্তাব দিয়েছে। কিন্তু হলে কি হবে, হলে কি হবে? জুলাইখার স্বামী কিন্তু বুঝতে বাকি নাই যে আসল সমস্যাটা কোন জায়গায়। দুনিয়ার জমিনে সবচাইতে আপনার বউকে আপনি যতটুকু চিনেন, দুনিয়ার অন্য কোনো মানুষ চেনে না, ঠিক? আপনার বউকে আপনি যতটুকু পর্যন্ত চিনবেন, অন্য কোনো লোক চিনবে না।
আপনার বউ, আপনার স্বামী আপনাকে যতটুকু চিনবে অন্য কোনো মানুষ চিনবে না। আপনি কয় নাম্বারের লোক? সবচাইতে ভালো চিনে আপনার বউ, আর সবচাইতে ভালো চিনে আপনার গাড়ির ড্রাইভার, আর সবচাইতে ভালো চিনে আপনার বাড়ির কাজের লোক। মিশরে আজিজ সে ভালো করেই জানে তার বিবি কোন রকমের। যখন মায়া কান্না দিছে, মায়া কান্নার জালে আপনার বিলকিস আপনার গলিয়া যাওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেসে যাইতেছে। এমন সময় পার্শ্বের রুমে একটা ছোট্ট নাবালক বাচ্চা টা করে কাঁদতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আপনারা তো আমাকে দোষী সাব্যস্ত করতেছেন। ওই যে একটা মাসুম বাচ্চা টা করে কাঁদতেছে, তার কোনো ভাষা নাই, তার কোনো জবানে এখনো পর্যন্ত আওয়াজ বাহির হয় নাই, সে ভালো মন্দ কিছু বুঝে না এবং কেউ কাউকে চিনে না। আমি যদি আপনারা যদি বলেন ওই সন্তানটা সাক্ষী দিবে আমি দোষী না আপনার বিবি দোষী। মহলের ভিতরে সবাই অট্ট হাসিতে লিপ্ত হয়ে গেল। রানী ও বিলকিসও ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, ওই বাচ্চাটা যদি সাক্ষী দেয়, ওই বাচ্চাটা যদি কথা বলে তাহলে আমি বিশ্বাস করব স্বামী। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে সম্মুখে আপনার নিয়ে আসা হলো। আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে, আগেই বললাম, কাউকে যদি সম্মানিত করে, দুনিয়ার কোনো বান্দা তাকে অপমানিত করতে পারে না। এই মাসুম বাচ্চা, ছোট্ট মাসুম বাচ্চা, যে বাচ্চার এখনো পর্যন্ত দাঁত গজায় নাই, মায়ের কুলের ভিতরে স্তন পান করা অবস্থায় শায়িত ও দুনিয়ার মানুষ, ওই যখন উপস্থিত করা হইল, উপস্থিতের সময় যখন তাকে জিজ্ঞাসা করা হইল, ও মাসুম বাচ্চা তুমি বলে দাও জুলাইখা দোষী না এই ইউসুফ দোষী? লক্ষ লক্ষ মানুষ, শত শত মানুষের সম্মুখে ও ভাইরা আমার, ওই মাসুম বাচ্চা এক পলকে এমন একটা কথা বলে দিলেন যে কথাটা স্বর্ণ অক্ষরে লেখা। ওই মাসুম বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী না এই জুলাইখা দোষী? এটা যদি প্রমাণ করতে চাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা চেক করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা যদি সম্মুখ দিকে যদি ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি আর জামা যদি পিছন দিকে থাকে তাহলে ইউসুফ দোষী। বলুন তো দেখি, জুলাইখা পিছন দিক থেকে টান দিছে না সম্মুখ থেকে টান দিছে? পিছন দিক থেকে টান দিছে। এখন পিছনের দিকে ছিঁড়া, তাহলে কি এখনো বুঝবার বাকি আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দোষ? এই জিনিসটা যখন প্রমাণিত হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে ওই আগন্তুক যুবক ডাক দিয়ে বলে, ও ইউসুফ, সবাইকে 5 কেজি দিলেও আমাকে কিন্তু 5 কেজি দেওয়া চলবে না। তার কারণ হলো আমি ওই লোক, ওই বাচ্চা, ওই যুবক যে ছোট্ট সময় মায়ের স্তন পান করা অবস্থায় আমি আপনি যে পবিত্র, এই পবিত্রতার সাক্ষী আমি দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই যুবক এই কথা বলে, সঙ্গে সঙ্গে ইউসুফ আর চোখের পানি রাখতে পারলেন না। তার পিছনের হিস্টোরি গুলা কোনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই কয়ালকে ডাক দিয়া বলে, এই লোকে যে কথা বলেছে এর উপরে কোনো আর কথা না, এ যত চাইবে ততই দিবা, যতবার চাইবে ততই দিবা, যতবার চাইবে ততবার দিবা। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই কিতাব লেখেন, ও দুনিয়ার মানুষ, সাধারণত একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার সাক্ষী দিতে যাইয়া একটা যুবক যদি যা চা তাই পা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন যে পবিত্র, সুবহানাল্লাহ, তুমি যে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহকে পবিত্রতার ঘোষণা করলা, ও দুনিয়ার মানুষ, তুমি যা চাবা তাই দিবে, যা চাবা তাই দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আপনারা জিন্দেগি জীবনভর আলোচনা শুনে আসছেন, সন্তান হিসাবে পিতা মাতার প্রতি 7টা হক আছে। একজন বাবা তার সন্তান থেকে তার 7টা হক সে পায়। আজকে এমন একটা আলোচনা আপনার জন্য নিয়ে আসব, এই হকটা হলো জীবিত থাকা অবস্থায় পালন করবে। আর আজকের যে আলোচনা, এই আলোচনা সচরাচর আপনারা মনে হয় শুনেন নাই। আমি তো হলফ করে বলতে পারি আজকের আলোচনাটাই আপনারা প্রথম শুনবেন। সেই কথাটা হলো এই, বাবা মারা যাওয়ার পরেও সন্তানের 7টা হক রহিয়াছে। জীবিত থাকাকালীন একজন সন্তান বাবার প্রতি 7টা হক, না না না, ওই 7টা হকে সীমাবদ্ধতা নয়। বাবা মারা যাওয়ার পর সন্তানের প্রতি 7 রকমের হক আছে। যদি কোনো সন্তান, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বাবা থাকাকালীন সময় পকেটে এমন কোনো টাকা ছিল না, ভালো কোনো জিনিস কিনে দিতে পারে নাই, বাবার হক সঠিক মতো আদায় করতে পারে নাই। বাবা বলেছে সামনে চলো, সন্তান পিছনে চলেছে, বাবা বলছে ডাইনে চলো, সন্তান বামে চলেছে। এরকম চলার পর যখন আলেম উলামাদের সোহবতে আসছে, তবলিগি জামাতের সোহবতে আসছে, আলেম উলামাদের সঙ্গে তাল্লুক রাখছে, তখন বুঝতে পেরেছে হায় হায় সর্বনাশ, হায় হায় সর্বনাশ, আমি জীবনে অনেক অন্যায় অবিচার করেছি আমার বাবা এবং মায়ের সাথে। ওই রকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা মারা গেলেও আমি আমার বাবা মার সাথে ওই রকম ভালো কোনো আচরণ করতে পারি নাই। এখন আমার মা নাই, বাবাও নাই, আমি কি তাদের সঙ্গে আমি কেমনে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও মানুষ শুনে রাখো, তোমার বাবা মারা যাওয়ার আগে তুমি যে 7টা হক ছিল সেটা যদি আদায় করতে না পারো সমস্যা, কিন্তু তোমার বাবা এবং মা মারা যাওয়ার পরেও সন্তান হিসেবে তোমার প্রতি 7টা হক আছে। বলুন তো দেখি, এই যে সাবজেক্টের কথাটা বললাম, এই কথাটা আমাদের জানা কি প্রয়োজন, কি প্রয়োজন না? বাবা যখন জীবিত ছিল বাবার হক আদায় করতে আমরা পারি নাই, অনেক অন্যায় অবিচার করেছি, বাবার সাথে অনেক বেয়াদবি করেছি, কিন্তু বাবা মারা যাওয়ার পর সন্তানের হুঁশ ফিরে আসছে। আপনার বাড়িতে যে জিনিস আছে ওই জিনিসের কদর কিন্তু আপনার কাছে নাই। ম্যাক্সিমাম ধরেন তো দেখি, আপনার বাড়িতে একটা বড়ই গাছ, আর এই বড়ই গাছ ঝুকায় ঝুকায় বড়ই, থুকায় থুকায় বড়ই ঝুলতেছে, আপনিও তেমন খান না, আপনার ছেলে পেলেরাও কেমন খান না, কিন্তু ওই রাস্তার পার্শ্ব দিয়ে একটা লোক যখন হাঁটিয়া যা, বড়ের দিকে তাকাইলে সে লোভ সামলাইতে না পারিয়া রাস্তা থেকে ঢিল মারছে। কি বাইরে আমার, আপনার গাছে থাকা সত্ত্বেও আপনি বুঝতে পারেন না এটার চাহিদা, আপনার কাছে থাকার কারণে চাহিদা বুঝেন নাই। আমাদের মা জীবিত থাকাকালীন মায়ের কদর আমরা বুঝি নাই, আমাদের বাবা দুনিয়াতে থাকাকালীন বাবার কদর আমরা বুঝি নাই। যখন আমার বাবা চোখের অন্তরাল হইল তখন বাবার ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হইল। মা যখন দুনিয়া থেকে বিদায় হইল, মায়ের কথা মনে পড়লে এখন চোখ দিয়া পানি আসে, ঠিক কিনা? বাইরে আমার, বন্ধুরা আমার, আজকে যদি আমার বাবা জীবিত থাকতো অবশ্যই এই মাইকের আওয়াজ আমার বাবার কান পর্যন্ত পৌঁছাইতো। আমার মা যদি জীবিত থাকতেন, আমার মা এইখানে এলাকায় না আসতে পারলেও আমার মা ঘরের ভিতরে বসিয়া বসিয়া আমার আলোচনাগুনা শুনতে পাইতো। আমি এমন একটা সন্তান, যে সন্তান আমার বাবাও নাই মাও নাই, মা বলে ডাকার মতো আমার কেউ নাই।
বাবা বলে ডাকার মতো আমার কেউ নাই, আমি কি দিয়ে আমি আপনাদের খুশি করব এই ভাষাও আমার জানা নাই। আমি তো ওই চেহারাগুলা দেখতেছি যে চেহারাগুলা লোকগুলা আমার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল। আমি তো ওই চেহারাগুলা দেখতেছি যে চেহারার মানুষগুলা আমার মার সাথে ভালো সম্পর্ক ছিল। ও দুনিয়ার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বাবা মা ভাগ্যবান, ওই বাবা মা ভাগ্যবান যে বাবা মায়ের ঘরে 4 শ্রেণীর সন্তান বিদ্যমান। ওই মা ভাগ্যবতী, ওই বাবা ভাগ্যবান যাদের ঘরে 4 শ্রেণীর সন্তান বিদ্যমান আছে, জীবিত আছে। তার ভিতরেই 1 নম্বরে বলা হয়েছে এই 4 শ্রেণীর লোক, যাদের 4 শ্রেণীর সন্তান যাদের ঘরে আছে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস এবং আমার উস্তাদ, আমি অনেক কিতাব ওনার সম্মুখে পড়েছি। হুজুর, আমার কথাই যদি কোনো ভুল হয়ে থাকে সকলের সম্মুখে আমাকে লুকমা দিয়ে ভুলগুলা ধরাই দিবেন। আজকের লুকমা এমন হবে আমার কিয়ামত, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার ওই বিষয়টা শিক্ষা হয়ে যাবে। ঠিক? আর কথাগুলা মন দিয়ে এই জন্য শুনবেন। আপনি বলুন তো দেখি, 4 শ্রেণীর সন্তান যাদের ঘরে আছে, 4 শ্রেণীর সন্তান ঘরে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই 4 শ্রেণীর সন্তানের উসিলায় কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই জাহান্নাম ওয়াজিব হওয়া ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবে। আমি কি একটু সময় নিয়ে আপনাদেরকে এই 4 শ্রেণীর সন্তানের তালিকাটা বলতে পারবো? একটু সময় হবে। যে ঘরে 4 শ্রেণীর সন্তান আছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আজকের যে আলোচনা আমি হাত দিয়েছি, কমসে কম 3 থেকে 4 ঘন্টা আলোচনা করলেও আমি চুনিপুটি শেষ করতে পারবো না। কিন্তু আরেক জায়গায় প্রোগ্রাম সেট করা থাকার কারণে অল্প সময়ের ভিতর আমার চলে যাইতে হবে। যতটুক পর্যন্ত সময় আমি আপনাদেরকে দিব, মেহেরবানি করে এই কথাগুলা দিনের কালে এই জন্য শুনবেন। আমি আব্দুস সালাম বিন নুরুল্লাহর কথা বলবো না, আমি আমানুরের ভাই হিসাবেও কথা বলবো না, আমি কামাল উদ্দিন মেগার ভাই হিসাবেও কথা বলবো না। আমি কথা বলবো কুরআন এবং হাদিসের। ঠিক কিনা? হতে পারে আমার জবান থেকে কথা বাইর হচ্ছে, আমার বাবার কি আছে না আছে আপনাদের অজানা নয়, আমরা কত টাকার মালিক আপনাদের অজানা নয়। কিন্তু আব্দুস সালাম বিন নুরুল্লাহ যদি মাদ্রাসার বারান্দা দিয়া যদি 2 দিন না হাঁটতো, সামান্যতম কিঞ্চিত পরিমাণ 1 জাররা পরিমাণ এলেম যদি আব্দুস সালাম বিন নুরুল্লাহর ভিতরে যদি না ঢুকতো, তাহলে আমি যদি কোটি টাকার মালিকও হইতাম, আজকে এই ওয়াজের চেয়ারে নুরুল্লাহর ছেলেকে কখনো আপনারা বসাইতেন না। আরো যে আমার 2টা ভাই আছে, তারা যদি বলে, ও মাহফিল কমিটির লোকেরা, আমরা তোমাদেরকে 2 ভাই মিলিয়া 2 লক্ষ টাকা দিব, কিন্তু 2 লক্ষ টাকার বিনিময়ে ওয়াজের বক্তাদের তালিকায় আমাদের 2 ভাইয়ের নাম লেখাবা। বলুন তো দেখি, এমন কোন লোক আছেন 2 লক্ষ টাকার বিনিময়ে আমার ভাইদের নাম লেখাবেন? আমার 2 ভাইয়ের নাম কেন লেখাবেন না? তাদের ওই যোগ্যতা, তাদের ওই মালাকা দেয় নাই। তাহলে আমি আব্দুস সালাম, আমার চেহারা দেখে আপনারা বসে আসেন নাই, আমাকে কেন্দ্র করে এখানে বসেন নাই, আপনাদের সন্তানের জবান থেকে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসেছেন। তাহলে বুঝতে হবে আমি যে কথাগুলা বলবো আমার বাবার বানানোর কথা নয়, আমার বানানোর কথা নয়, এই কথাগুলা কুরআন এবং হাদিসের। ঠিক কিনা? গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার ঘি, খেত ভালো তার ফসল ভালো, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, যে যে জাতের সাথে সে সে জাতের মিল, কবুতরের ঝাঁকের সাথে কবুতরের মিল। ক্ষেতের মতো খেতে একটি ভালো, যদি জুগায় পেটের ভাত, ছেলের মতো ছেলে একটি ভালো, যদি পিতা মাতা মরার পরে তুলে 2টি হাত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর মনোনীত পয়গাম্বর ছিলেন। হযরত নূহ একজন পয়গাম্বর, কিন্তু পয়গাম্বর থাকা সত্ত্বেও কি হবে, তার ছেলে ছিল কাট্টা কাফের। কোন? নূহ একজন নবী, সাধারণ নরমাল নবী নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নবীর পেট থেকে কাট্টা কাফের, নাম তার হলো কেনান। করে কান্তাছে, এই সন্তানটা হিন্দুর না খ্রিস্টানের কেউ বলতে পারে না। আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলা রহম ঢাইলা দিল, আপনার মায়া হয়ে গেল, তাই আপনি এই সন্তানটা কুলে নিয়ে জড়ায় ধরলেন, চুমা দিলেন, আর মনে মনে নিয়ত করলেন জীবনে অন্যায় তো কম করি নাই, অনেক অন্যায় করেছি, এই মাসুম বাচ্চাটারে সেবা দিব, এই মাসুম বাচ্চাটাকে কি করব, ভালোবাসবো। অথচ ওই সন্তানটা হলো হিন্দুর ঘরের সন্তান। নান্দিনা বাজার থেকে একটা হিন্দু ঘরের সন্তান মুসলমানের ঘরে, আমাদের ঘরে যদি চলে আসে, বলুন তো দেখি এই সন্তানটা মুসলমান হবে না হিন্দু হবে? আল্লাহ রাসূল বলেন কুল্লু মাউলুদুন আলা ফিতরা, প্রত্যেকটা সন্তান তার ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। তার বাবা তাকে মুসলমান বানায়, তার বাবা তাকে হিন্দু বানায়, তার বাবা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তাকে মজুসি বানায়। ওই মুসলমান শুনিয়া রাখুন, ছোট্ট সময় এমন একটা সন্তান, ফুটফুটে সন্তান, যে সন্তানের দিকে তাকাইলে বাবার কলিজা ফাটিয়া যা, মার কলিজা ফাটিয়া যা। অনেক তপস্যা করার পর একটা সন্তান তোমার ঘরে দিয়েছে, কিন্তু অনেকগুলা সন্তান হওয়ার পরেও আরেকটা সন্তান আসনের পরে দুনিয়ার থেকে চলিয়া গেল, এরকম হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, তুমি যে বাবা হিসাবে তোমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, বিদায় নিয়ে যাওয়ার পরে এই সন্তানটা যে বিদায় নিয়ে গেল, বিদায় নেওয়ার কারণে তুমি সদরে জামিন ইখতিয়ার যদি করতে পারো, ধৈর্য যদি ধরতে পারো, আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছিলা, তোমার মাল তুমি নিয়ে গেলা, আমি তোমার প্রতি কি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও বাবা, ও মা, তোমার সন্তান যে এই যে মারা গেল, মারা যাওয়ার কারণে তুমি যে সদরে জামিল এখতিয়ার করেছো, ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্য ধারণ করো নাই, এটা একটা বিশাল বড় একটা সম্পদ হয়ে গেছে, যে সম্পদের কারণে কাল কিয়ামতের ময়দানে তোমাকে একটা নাজাতের ওসিলা করে দিবে। বাইরে আমার বন্ধুরা, আমার দোস্তরা আমার, একটু আগে একটা কথা বলেছিলাম, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জাতির পিতা হাদিস শরীফের ভিতরে এসেছে, এই যে দুনিয়ার কাবা হলো মক্কা, এই মক্কার সোজা, এই মক্কার সোজা সুজি আরেকটা কাবা আছে, যে কাবার নাম হলো বাইতুল মামুর। ও দুনিয়ার মানুষদের কাবা হলো বাইতুল্লাহ, কাবা ঘর, আর ফেরেশতাদের কাবার নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার জমিনে মানুষ যেরকম এই কাবার ঘর কি করে তওয়াফ করে, ফেরেশতারাও কাবার ঘরে তওয়াফ করে। হাদিস শরীফের ভিতরে এসেছে, দৈনন্দিন ৭০,০০০ করে ফেরেশতা এই বাইতুল মামুরে ঢুকে। কয় হাজার? জোরে বলেন, আরো জোরে। ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরে ঢুকে। জীবনে কিয়ামত, দুনিয়া শুরু হইতে কিয়ামত পর্যন্ত যে ফেরেশতারা একবার বাইতুল মামুরে ঢোকার চান্স পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতারা আর বাইতুল মামুরে ঢোকার চান্স পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যায় দেখতে পাইলেন আমাদের জাতির পিতা মিল্লাত ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন বাইতুল মামুরের ভিতরে টাক লাগায়া বসে রইছে। ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, হাজার হাজার ছেলে মেয়েরা বাইতুল মামুরের চতুর সাইডে, ইব্রাহিম খলিলের চতুর সাইডে ঘুরে, আর ইব্রাহিম খলিল আল্লাহর নামে তাসবিহগুলা শিখায় দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, ফেরেশতা
ইনাকে চিনেন না? ইনি হলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল বলে এটা হলো ইব্রাহিম খলিল। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে ইব্রাহিম খলিল এই 7 নাম্বার আকাশে বসে আছে? হ্যাঁ বসে আছে। কই এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কারা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হলো তারা যারা বালেগ হওয়ার আগে, যারা বালেগা হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। কিয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিম খলিলের নিকট বাইতুল মামুরে তারা জমা হতে থাকবে। আল্লাহর নামে তসবিহগুলা ইব্রাহিম খলিল পড়ায়া দেয়। এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে এদের উসিলায় জান্নাত দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পছন্দিদা ওয়াকিয়ার ভিতরে চমৎকার একটা ঘটনা বয়ান করেছে। সন্তানের উসিলায় পিতা মাতা জান্নাতে যাবে। হিন্দুস্তানে একজন আলেম এবং মুহাক্কিক, বিশাল বড় এক জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষের সঙ্গে আরেকটা লোকের আপনার কি ছিল, সম্পর্ক ছিল। একদিন চলতেছিল এক জায়গায়, যাওয়ার পথে তার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর তার কুশলাদি কি করলো, জিজ্ঞাসা করলো। কুশলাদি জিজ্ঞাসা করলো, ওই লোকটা অনেক দিন পর মারা যায়। মারা যাওয়ার পর তার বন্ধুকে কোথাও না পাইয়া হঠাৎ করে বলুন তো দেখি, আপনার সাথে যার সম্পর্ক, ওই লোকটা যদি মারা যায় স্বপ্নের যুগেও আপনি দেখতে পান কিনা? আল্লাহর বান্দা ওই আলেম ওই লোকটাকে স্বপ্ন যুগে দেখতে পায়। স্বপ্ন যুগে দেখতে পাইয়া ওই লোকটা জিজ্ঞাসা করলো, ভাই তুমি কেমন আছো? ওই লোকটা ডাক দিয়া বলে, আমি তো ভালো নাই, আমার তো খবর ভালো না, আমি তো জাহান্নামের ভিতরে জ্বলতেছি। ওই আলেম ডাক দিয়ে বলে, ভাই তুমি জাহান্নামের ভিতরে কেন জ্বলতেছ? ও আল্লাহর বান্দারা কান দিয়া শুনুন, যে জাহান্নামের ভিতরে এই জন্য জ্বলতেছি, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানাদি নাই। দুনিয়ার জমিনে আমার তেমন কোনো সন্তানাদি নাই, একটা ছেলেও আমার নাই, শুধুমাত্র একটা মাত্র মেয়ে। এই মেয়েটাকে আমি দুনিয়ার জমিনে রেখে এসেছি। এই দুনিয়ার জমিনে যে একটা মেয়ে রেখে এসেছি, এই মেয়েটার কারণে আমার কবরে আগুন জ্বলতেছে। বাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এই স্বপ্ন যখন আল্লাহওয়ালা বুজুর্গ দেখলেন, দেখার পরে তার ঘুমটা ভাঙ্গিয়া যায়। তার ঘুমটা ভাঙ্গার পর সকাল বেলায় রওনা করলো ওই মেয়েটার সন্ধানে। ওই মেয়েটার সন্ধানে যখন ঘুরতে গেল, কোথাও পাই না। ওই সন্তান তার বন্ধুর সন্তানকে না পাইয়া হঠাৎ করিয়া লক্ষ্য করিয়া দেখে তার সন্তান, ওই যে মেয়েটাকে রেখে গেছিল, এই মেয়েটা একটা নদীর ভিতরে আপনার উলঙ্গ অবস্থায় গোসল করতেছে। নাউজুবিল্লাহ কবেন না? একটু জোরে কবেন না? উলঙ্গ অবস্থায় গোসল করা, আর কইতেই পারলাম না। না থাক, বাদ দিই। না। এই বক্তা নিয়ে আসো, আনতে শেষ করতেছি। ওই উলঙ্গ অবস্থায় গোসল করতেছে। বাইরে আমার, বলুন তো দেখি, উলঙ্গ অবস্থায় গোসল করা এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। যখন উলঙ্গ অবস্থায় গোসল করতেছে, এই অবস্থা দেখার পর ওই মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, তোমার বাবার সঙ্গে তো আমার কেমন সম্পর্ক ছিল তুমি তো জানো। হ্যাঁ, আমার বাবার সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, কিন্তু গেল রাত্রিতে আমি স্বপ্নে দেখেছি তোমার বাবা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইতেছে, দাউ দাউ করে তোমার বাবার কবরে আগুন জ্বলতেছে। ও মেয়ে, তুমি কি পারবা তোমার বাবার জন্য কিছু নাজাতের ব্যবস্থা করতে পারবা? মেয়ে ডাক দিয়ে বলতেছে, কাকা, আমার বাবার সঙ্গে আপনার সম্পর্ক ছিল বটে, আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবার জন্য
আমি কিছুই করতে পারবো না, আমার বাবার জন্য কিছুই করা সম্ভব নয়। এমন সময় ওই আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, মা তোমার বাবার জন্য যেহেতু কিছু করতে পারবা না, কিন্তু তোমার জন্য তো তোমার বাবা আগুনে যাও দাও করে জ্বলতেছে। এমন সময় ওই মেয়েটা তাচ্ছিল্যর হাসি হাসিয়া ওই নদী থেকে এক চৌল পানি উঠায়, এক চৌল পানি উঠাইয়া এরকম ভাবে আপনার কি করে নিক্ষেপ করে, এরকম নিক্ষেপ করতে সময় বলে, ও চাচা আমার বাবার জন্য তেমন কিছু করতে পারলাম না, এই এক চৌল পানি আমার বাবার জন্য নিক্ষেপ করলাম। এই ঘটনা শোনার পর বলুন তো দেখি কার খারাপ না লাগবে? যে সন্তানের জন্য বাবা এত কিছু করলো, যে সন্তানের জন্য মা এত কিছু করলো, রাত্রিকে রাত্রি বলে না মা, রাত্রিকে রাত্রি বলে না, পরিশ্রমকে পরিশ্রম মনে করে না, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সন্তানের জন্য রাইখা যা, আর এই সন্তান বাবার জন্য এক চৌল পানি মারছে। ওদিন চোখের পানি মুছতে মুছতে আল্লাহওয়ালা বুজুর্গ চলে আইলো বাড়িতে, তাহাজ আপনার ঈশান নামাজ আদায় করলো। ঈশান নামাজ আদায় করার পর আল্লাহর ওলি ঘুমায় যাওয়ার পরে একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা শুনবেন। স্বপ্নটা এমন ভাবে দেখলো যে স্বপ্নটা একদিন আগে যে স্বপ্ন দেখলো কবরের ভিতরে দাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর ওই দিন স্বপ্ন দেখে ওই লোকটা, যে লোকটা কবরের ভিতরে জাহান্নামের ভিতরে হাবুডাবু খাইতেছে, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে মাফ করে দিছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দে বলে, ভাই গেল রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম তুমি কবরের ভিতরে জাহান্নামের আগুনে হাউদাউ করতেছো, আর আজকে আমি দেখলাম তুমি জান্নাতের নিয়ামত ভোগ করতেছো। বলুন সুবহানাল্লাহ। ও ভাই বলো না, একটু আমাকে বলো এমন কি আমল তোমার কাছে আসলো যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা দিল? ওই লোকটা হাসিয়া ডাক দেয়া বলে, ভাই ওই যে আমার একটা সন্তান যে রাখিয়া আসছিলাম, যে সন্তানের কথা বলছিলাম, ওই সন্তান গেল দিন যখন তুমি কথা বলছ, কথা বলনের পর এক চৌল পানি সাগর থেকে উঠাইয়া চরানের ভিতরে নিক্ষেপ করেছিল। আল্লাহ রব্বুল আলামিন এই পানির উসিলায় আমাকে মাফ করে দিছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দে বলে, ভাই এক চৌল পানির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিল, এটার হাকিকত তো তুমি জানো না। এই হাকিকত এমন এক হাকিকত, যে হাকিকতটা হলো ওই চরানের ভিতরে এমন একটা অনেকগুলা প্রাণী ছিল, এই প্রাণীদের ভিতরে এমন একটা প্রাণী ছিল যে প্রাণী অনেক দিন যাবৎ পিপাসার জ্বালায় কাতরাইতেছিল। সামান্য কিঞ্চিত পানি যদি সে পাইতো তার পিপাসার জ্বালাটা মিটতো। ওই যে একটা খারাপ মেয়েটা ওই নদী থেকে, সাগর থেকে পানি উঠাইয়া চরানের ভিতরে যে মারিয়া দিল, এই মারিয়া দেওয়ার কারণে সামান্য জাররা পরিমাণ পানি ওই প্রাণীর মুখের ভিতরে পড়লো। মুখের ভিতরে পড়ার পর বলুন তো দেখি, আমরা সারাদিন চৈত্রিক মাসে যারা রোজা রাখেছেন তারা বলতে পারবেন, সারাদিন রোজা রাখার পর এক ঢুক পানির কি মর্যাদা। ওই প্রাণীটা পানির জ্বালায় মারা যাবে এই অবস্থা। ওই যে পানিটা পাইছে, পানিটা পাওয়ার কারণে তার জীবনটা বেঁচে গেল। তার জীবনটা বেঁচে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলছে, আল্লাহ যে উসিলায় আমার জীবনটা আমি ফিরে পাইলাম, মরার হাত থেকে যার উসিলায় বাঁচাইলাম, আয় আল্লাহ তার ওয়ারিসের ভিতরে যদি কোনো বান্দা জাহান্নামের আগুনে থেকে থাকে, আল্লাহ আমি প্রাণী হিসেবে দোয়া করি এই উসিলায় তার পরিবারের লোককে তুমি মাফ করে দাও।
এই পানির উসিলায় ওই লোকটা মাপ পেয়ে যা। ও ভাই ও দুস্থ বুজুর্গ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বাবে জান্নাত মসজিদরা দীর্ঘদিন যাবত আপনার কাজ করতেছে, চলতেছে। আপনারা জানেন কমিটি বৃন্দরা হিমশিম খায়, আবার আপনার হিম্মত হারায় না। আমি বলেছি ভাই তোমরা হিম্মত হারায়ও না। আল্লাহর ঘর, এই ঘর সাধারণ কোনো ঘর নয়। কাবা হলো আল্লাহর ঘর, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ, আর এই ঘরের ইঞ্জিনিয়ার হলো রুহুল্লাহ। ঘরের নাম হলো বাইতুল্লাহ, এই ঘরের ইঞ্জিনিয়ার হলো রুহুল্লাহ। রুহুল্লাহ মানে কি? জিবরাইল। ঘরের নাম হলো বাইতুল্লাহ, এই ঘরের ইঞ্জিনিয়ার হলো রুহুল্লাহ, জিবরাইল আমিন। এই ঘরটা কিভাবে হবে এটা অঙ্কন করে আপনার জিবরাইল আমিনের মাধ্যমে আপনার কি হয়েছে, এই ঘরটা তৈরি হয়েছে। তাই আমি বলি ঘরের নাম বাইতুল্লাহ, আর এই ঘরের ইঞ্জিনিয়ার হলো আপনার রুহুল্লাহ, আর এই ঘরের মিস্ত্রির নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর এই ঘরের মিস্ত্রির সঙ্গে যুগালি হলো ইসমাইল জবিহুল্লাহ, আর আমরা উম্মত হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর! ঘরের নাম হলো বাইতুল্লাহ, এই ঘরের ইঞ্জিনিয়ার হলো রুহুল্লাহ, এই ঘরের হেড মিস্ত্রি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর এই মিস্ত্রির যুগালি হলো ইসমাইল জবিহুল্লাহ, আর আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ঠিক কিনা? এই ঘরটা আপনার, ওরা আপনার পেরেশান, কিন্তু পেরেশান হওয়ার কিছু নয়, পেরেশান হওয়ার কিছু নাই। অবশ্যই টু দা টুমরু এই ঘর এমন একটা ঘর হবে যে ঘরটা দেখলে আমাদের প্রাণ জুড়ায় যাবে। বাইরে আমার বন্ধুরা আমার, সামান্য একটা পানির জন্য মেয়ে তার বাবার জন্য নদীর সাগরের উলঙ্গ অবস্থায় সামান্য পরিমাণ পানি নিক্ষেপ করার কারণে বাবার কবরের যদি আযাব যদি মাফ হয়ে যায়, তাহলে আপনি আমি যারা এখানে আছি, আমার মা নাই, আমার বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই। এমন কোন লোক কি এমনও আছেন যাদের মাও দুনিয়াতে বেঁচে নাই, তাদের বাবাও বেঁচে নাই? তাহলে তাদের রুহের মাগফিরাতের জন্য যদি এই ঘর বাইতুল্লাহর জন্য যদি আমরা কিছু না কিছু দেই, তাহলে হতে পারে না এই উসিলায় আমাদেরকে মাফ করবে। ঠিক কিনা? নারায়ে তাকবীর! অবশ্যই কেউ না কিছু দিয়ে অবশ্যই যাবেন। আমি কালেকশনে হাত দিলাম না। আমি আশাবাদী আপনারা কেউ খালি হাতে যাবেন না। আমাদের সকলের প্রচেষ্টাই যেন এই ঘর বাইতুল্লাহ যেন সুন্দর হয়। আগামী বছরও কি হবে, মাহফিল হবে আপনাদের ছেলে মনে করে। যদি আপনারা যদি চান যে না আমাদের ছেলে, আমাদের কথা আমাদের নিকট হলো প্রয়োজন, তাহলে অবশ্যই কমিটিদের নিকট আপনার কি বলবেন। যদি দাওয়াত দেয়, সম্ভব হয় দাওয়াত রাখবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।